কিন্তু সমস্যা হলো সকালবেলা। জান্নাত সকালে ঘুম থেকে উঠতেই দেখলেন কিছু লোক তার কাছে আসছে ভূত পরি থেকে সমাধান পেতে। মানে সবাই আসছে জান্নাত কবিরাজ এই ভেবে। এদিকে সবাইকে দেখে তো জান্নাত কি করবে বুঝতে পারছে না। এদিকে সকালবেলা এত মানুষকে দেখে জান্নাতের বাবা সবাইকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, আপনারা সবাই আমার বাড়িতে, কারণ কি? জান্নাতের বাবার কথার জবাবে সবাই বলতে লাগলো, আমরা সমাধান পেতে আসছি। আপনার মেয়ে জান্নাত ও কবিরাজ, আমরা ওর কাছে আসছি। কি? আমার মেয়ে কবিরাজ মানে? জান্নাত, এই জান্নাত এদিকে আয় তো মা, দেখ তো মা ওরা কি বলে, তুই নাকি কবিরাজ। না বাবা, আমি কোনো কবিরাজ টবিরাজ না। জান্নাতের কথায় সেখানে থাকা 2-3 জন বলে উঠলেন, কবিরাজ না হলে খলিল চাচা ও মাস্টার মশাইয়ের বাড়ি থেকে ভূত তাড়ালো কি করে? আমরা তো ওনাদের কাছে থেকে শুনে আসলাম। জান্নাতের বাবা বলল, জান্নাত ওরা বলে তুই কি আসলেই কবিরাজ? না বাবা, আমি না, ওটা আমার যমজ বোন হয়তো। যমজ বোন মানে? তোর আবার যমজ বোন হলো কবে? বাবা হয়ে আমি জানি না। না মানে বাবা, সত্যি বলতে আমি স্বপ্নের মধ্যে টুকটাক একটু কবিরাজি শিখেছিলাম, একটা জিন আমাকে শিখিয়েছে, তাই ওদের একটু সাহায্য করছি। জান্নাতের কথায় সেখানে আসা সবাই বলতে লাগলো, তাহলে আমাদেরকে একটু সাহায্য করো। কেউ বলে আমার ছেলেকে পরিতে ধরেছে, কেউ বলে জিন। এভাবে নানাজন নানান সমস্যার কথা বলছে জান্নাতকে। এমন অবস্থায় জান্নাত সবাইকে বলল, দেখুন আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি খুব ঝামেলা আছি, আপনারা চলে যান। জান্নাতের কথায় সবাই চলে গেলেও একটা মহিলা গেল না। জান্নাত সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন? তখন সেই মহিলা কান্না করতে করতে বলে, মা আমি খুব গরিব মানুষ, আমার একটা মাত্র মেয়ে, ও ছাড়া আমার কেউ নেই। এই মেয়েটাকে ভূতে ধরেছে, তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখো আমার খুব উপকার হয়, আমি তোমার পায়ে পড়ি। কথাটা বলে মহিলা কান্না করতে করতে জান্নাতের পা ধরে পড়লেন। এদিকে জান্নাত অসহায় মহিলার কান্না দেখে বললেন, আরে আরে কি করছেন, পা ছাড়ুন, আমি দেখি কি করা যায়, আপনি বাড়িতে যান, আমি কাল আপনার বাড়িতে যাব, কেমন? জান্নাতের কথা মহিলা শান্ত হয়ে চলে গেলেন। এদিকে জান্নাতের বাবা এই দৃশ্য দেখে বললেন, কাল ওনার বাড়িতে গিয়ে কি করবি শুনি, তুই কি কবিরাজ? দেখলা না কেমনে পায়ে পড়ে কান্না করলো, তাই একটু সান্ত্বনা দিলাম। এসব বাধ্য হতো বাবা, চলো ভিতরে চলো, মা ডাকছে, নাস্তা করব। এই বলে ঘরে চলে গেলেন জান্নাত। অল্পের জন্য বাবার কাছে ধরা পড়েনি, কিন্তু ওই মহিলার কি হবে? ওনাকে যে কথা দিলাম কাল ওনার বাড়িতে যাব, মনে মনে ভাবতে লাগলো জান্নাত। এমন অবস্থায় হঠাৎ মাথায় আসলো, জিনের সাথে দেখা করি, ওর সাথে দেখা করে দেখি কি বলে। কিন্তু দিনের বেলা তো বাগানে যাওয়া যাবে না, রাতে যাব। কথা মতো দিনের বেলা বাগানে না গিয়ে রাত হতেই জান্নাত চলে গেল বাগানে। বাগানে গিয়ে সে কাঁঠাল গাছের কাছে গিয়ে জান্নাত জিনকে উদ্দেশ্য করে 3বার ডাক দিল। 3বার ডাকার একটু পরেই জিন জান্নাতকে দেখা দিল। জিন জান্নাতকে দেখা দিয়ে বলল, কি ব্যাপার, রাত করে এখানে, কোনো সমস্যা কি? হ্যাঁ অনেক বড় সমস্যা, ঝামেলায় পড়েছি। আমি খলিল চাচা ও মাস্টার সাহেবের বাড়িতে কবিরাজি করায় অনেকে জেনে গেছে, আর আজ সকালে অনেকে আসছে আমার কাছে সাহায্য চাইতে। এখন কি করি বলো? সবাইকে বলো তুমি ওদের কাজ করতে পারবে না। বলছি তো। আমার কথায় সবাই চলে গেলেও একজন মহিলা যাননি। উনি আমার পা ধরে অনেক কান্না করছে। মহিলার মেয়েকে নাকি ভূতে ধরেছে। অসহায় মহিলাটা দেখে মায়া হলো, তাই না করতে পারিনি। তুমি দেখো না ওনাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা। ও আচ্ছা তাই নাকি, তাহলে তো ওনাকে সাহায্য করতে হবে। আচ্ছা তুমি এখানে মাত্র 2-3 মিনিট থাকো, আমি এরই মাঝে ওই মহিলার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসছি। কথাটা বলে ঝড়ের গতিতে বাতাসে মিলিয়ে গেল জিন। জান্নাতকে দেয়া কথা মতো 2-3 মিনিট পর জিন আবারও ফিরে আসলো। জিন আসতে জান্নাত বলল, কি কিছু জানতে পারলে? হ্যাঁ ওই মহিলা সত্যি বলেছে, উনি খুবই গরিব মানুষ, ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে একটা দুষ্ট জিনে ধরেছে। জিনটা মেয়েটাকে পছন্দ করে ও মেয়েটাকে নিয়ে যেতে চায়। কি বলো, তাহলে এখন উপায় কি, কি করা যায়? কাল সকালে তুমি ওনার বাড়িতে যাবা, ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে সামনে বসিয়ে আমি কিছু দোয়া ও আমল তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা পড়বা আর ওই মেয়েটার উপর ফু দিবা, এটাকে বলে রুকিয়া। তুমি যখন দোয়াটা পড়ে মেয়েটার উপর ফু দিবা তখন ওই জিনটা মেয়েটার শরীরে ভর করবে, হাজির হবে। তখন তুমি ওনাকে জিজ্ঞেস করবা কেন মেয়েটাকে ধরেছে, কি চায়, চলে যাবে কিনা এসব। একটা কথা মনে রাখবো, ওই জিনটা কিন্তু তোমাকে অনেক ভয় দেখাবে, তুমি মোটেও ভয় পাবা না, সাহস নিয়ে কথা বলবা, আর আমি তো আছি, যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে এখন বাড়িতে যাও। আচ্ছা একটা কথা জানার ছিল, তোমার নাম কি? আমার নাম ফারাজ। তুমিও যেমন সুন্দর তোমার নামটাও তেমনই সুন্দর। আচ্ছা আমি রুমে যাই তাহলে। এই বলে জান্নাত রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ফারাজ জিনের কথা মতো জান্নাত চলে গেলেন সেই মহিলার বাড়িতে। ওখানে যাওয়াতে ওই মহিলা জান্নাতকে দেখে খুশি হয়ে বললেন, মা তুমি আসছো, আসো মা বসো। ওই যে দেখো আমার মেয়েটা পাগলের মতো হয়ে গেছে, তুমি আসছো দেখো ওর কি সমস্যা। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে আমার কাছে নিয়ে আসুন। জান্নাতের কথা মতো ওই মহিলা ওনার মেয়েকে সামনে নিয়ে আসলেন। মেয়েটা সামনে আসায় জিনের কথা মতো জান্নাত মেয়েটাকে সামনে বসিয়ে রুকিয়া করতে লাগলেন। জিন যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে দোয়া ও কাজ করায় মেয়েটার শরীরে সেই খারাপ জিনটা হাজির হয়। জিনটা হাজির হয়ে জান্নাতকে নানা রকম ভাবে ভয় দেখাতে থাকে আর বকা দিতে থাকে। এদিকে জান্নাত সাহস না হারিয়ে সেই খারাপ জিনটাকে প্রশ্ন করলো, তুই এই মেয়েটাকে ধরেছিস কেন? জবাবে সেই জিনটা বলল, সেটা জানার তুই কে? আমি ওকে পছন্দ করি, ওকে আমি নিয়ে যাব আমার কাছে। বললেই তো হবে না, মেয়েটা খুবই গরিব, ও ছাড়া ওর মায়ের কেউই নেই, তাই বলছি ওকে ছেড়ে চলে যা। না যাব না, প্রাণের মায়া থাকে তো চলে যায় এখান থেকে। জান্নাত ও খারাপ জিনটার কথার মাঝে সেখানে ফারাজ জিন চলে আসে। ফারাজ জিনকে দেখে ওই খারাপ জিনটা রেগে গিয়ে বলে, ও তাহলে এই ব্যাপার, তুই তাহলে আমাকে ছাড়াতে আসছিস? কথাটা বলে খারাপ জিনটা ফারাজ জিনের উপর আক্রমণ করে বসে।
শুরু হয় তাদের মাঝে লড়াই। ওদের দুজনের লড়াই শুধু জান্নাত দেখতে পেত, মহিলা আর ওনার মেয়ে দেখতে পেতেন না। এইভাবে বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ফরাজ জিন সেই জিনকে অনেক মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। খারাপ জিনটা সেখান থেকে চলে যাওয়ায় ফরাজ জিন জান্নাতকে ইশারা করায়। জান্নাত সেই মহিলাকে বলে, আন্টি আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়েছে। খারাপ জিনটা আপনার মেয়েকে ছেড়ে চলে গেছে। এখন থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। তবুও রাত করে আপনার মেয়েকে কোথাও একা যেতে দিবেন না। জান্নাতের কথায় সেই মহিলা কান্না ভরা চোখে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব মা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তো গরিব মানুষ, আমার কাছে তো সবার মতো টাকা নাই, এই কয়টা টাকা আছে শুধু। নাও মা, টাকাটা রাখো। আরে না না আন্টি, আপনার টাকা আমার লাগবে না। আপনার বাড়িতে এসে দেখলাম থাকার মতো ঘরটুকুও ভালো মতো নেই, ঠিক মতো খেতে পারেন কিনা জানি না। আন্টি, আপনি আমার এই টাকাগুলো রাখুন, এগুলো দিয়ে একটা ঘর তুলে নিবেন। এত টাকা? না মা, তুমি আমার উপকার করেছো, আমি কোথায় তোমাকে টাকা দিব? উল্টো তুমি আমাকে দিচ্ছ। লাগবে না মা তোমার টাকা।